ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি বানান লিখতে গিয়ে ভুল হই, এর প্রধান কারণ হচ্ছে ইউ এবং আই, এই দুটির বানান আমরা ঠিকঠাক জানি না, তাই ইংরেজি বানান লিখতে গিয়ে ভুল করি। জাস্ট দুটো ট্রিক্স এর মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। এর জন্য রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। বানান লিখতে গিয়ে আমরা যেখানে ভুল করি, ইউ এর বানান মানে হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ইউ থাকে তখন তাকে আমরা কিভাবে উচ্চারণ করব। যেমন দেখো কিউট, এখানে হস্যিকার এবং হস্যও মানে ইউ এরকম সাউন্ড আসছে, তাহলে এই ইউ সাউন্ডের জন্য আমরা কীরকম উচ্চারণ করব এটাই অনেকে বুঝতে পারি না এবং এখানেই ভুল করি। এবং সেকেন্ড ভুলটা হয় আই এর বানান নিয়ে। যেমন দেখো আইডল, এই ওয়ার্ডের শুরুতেই আই আছে এবং আয়ের জন্য কি বানান করব এটা আমরা বুঝতে পারি না, তাই আমরা বানান লিখতে গিয়ে ভুল করি। বাট স্টেপ বাই স্টেপ করে এক এক করে ইউ এবং আয়ের বানান আমরা দেখে নেব, তারপরে জীবনে আর কোনোদিনও এই ইউ এবং আই নিয়ে বানান ভুল করব না। চলো আমরা তাহলে প্রথমে দেখে নেব ইউ এর বানান। যেমন দেখো কিউট, আমি বলেছিলাম যে কোনো বাংলা শব্দকে বানান করতে হলে প্রথমে ভেঙে নিবা, তাহলে চলো একে আমরা প্রথমে ভেঙে নিই। কোয়ের জন্য কো, এবং এখানে দেখো হস্যিকার আর হস্যও ইউ, এই ইউটাকে আমরা একসাথে রাখলাম। কেন রাখলাম এক্ষুনি বুঝতে পারবা। এবং টোয়ের জন্য টো, মানে কি হলো কিউট। আমাদের ভাঙা কমপ্লিট। এভাবে করে যদি ভাঙতে পারো তাহলে তুমি 100% সঠিক বানান করতে পারবা। চলো এবার বর্ণ পুট করো। কো, কোয়ের জন্য আমরা কি ইউজ করি, সি না কে। কোয়ের জন্য 90% জায়গায় সি ইউজ হই, তাই এখানে কোয়ের জন্য সি ইউজ করলাম। এবার এখানে দেখো ইউ, হস্যই, হস্যের জন্য কি হই আই, এবং হস্যও এর জন্য ইউ, মানে আই ইউ ইউ। এই ভুলটাই সবাই করে আসছি, তাই আমাদের বানান লিখতে গিয়ে ভুল হই। কোনো শব্দে আমরা যদি ইউ দেখতে পাই তখন তার জন্য আই ইউ করব না, তখন তার জন্য শুধুমাত্র ইউ করব। তাই আমি এখানে ইউটাকে ভাঙিনি। তাহলে যদি ইউ দেখতে পাই তার জন্য শুধুমাত্র ইউ ইউজ করে দেব। মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স। কোয়ের জন্য সি এবং ইউ এর জন্য ইউ। এখানে অনেকে এই ইউটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করে, বাট আমরা যদি বাংলা শব্দে দেখতে পাই ইউ আছে তখন তাকে ভাঙতে যাব না, তার জন্য শুধুমাত্র ইউ হবে। এবার টো এর জন্য টি, তাহলে কি দাঁড়ালো সি ইউ টি, কিউট না, এর বানানটা হচ্ছে আমাদের কাট। কেন, এবার এখানে দেখো ইউ ভাওয়েল আছে, তাহলে সাউন্ড চেক করো। ইউ ভাওয়েল, টি কনসোনেন্ট, মানে ভিসি রুল। ভিসি রুলে ইউ এর শর্ট সাউন্ড আকার, তাহলে সি এর জন্য কো, ইউ এর জন্য আকার, টি এর জন্য টো, মানে কাট। কিন্তু আমাদের দেখো উপরে কি চাই কিউট, তাই এখানে শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দিলাম। কেন দিলাম, এবার এখানে দেখো ইউ এর লং সাউন্ড হচ্ছে, সি এর জন্য কো, ইউ এর জন্য ইউ, টি এর জন্য টো, এবং শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না। এবার এর বানানটা হলো সি ইউ টি ই, কিউট। তাহলে এখানে শেষে ই কেন দিলাম, যেহেতু ইউ এর শর্ট সাউন্ড আকার হচ্ছিল, ইউ এর লং সাউন্ড করার জন্য শেষে ই দিলাম। তাহলে এবার এর বানানটা করো তো ফিউচার। প্রথমে ভেঙে নেব, ফো এর জন্য ফো, এবং এখানেও যেহেতু হস্যিকার এবং হস্যও ইউ আছে তাই একে একসঙ্গে রাখলাম। তাহলে চারটাকে একসঙ্গে কেন রাখলাম, একে তো আমরা ভাঙতে পারতাম। আমরা সবাই জানি চার হলো ওয়াট প্যাটার্ন, তাই একে আমরা একসাথে রাখলাম। চলো এবার বানান করি। ফো এর জন্য কি হই এফ। এবার ইউ এর জন্য কি ইউজ করব, আই ইউ, একদমই না। ইউ এর জন্য ইউ হবে, সেটা আমি এক্ষুনি বলে আসলাম। তাহলে ইউ এর জন্য শুধুমাত্র ইউ, হয়ে গেল ফিউ। নেক্সট চার হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর জন্য ইউজ হই টি ইউ আর ই, চার। একে কিন্তু কেউ ভেঙে ভেঙে বানান করতে যাওয়া না, তাহলে বানান ভুল হয়ে যাবে। চার হচ্ছে ওয়াট প্যাটার্ন, তাই এর বানান হই টি ইউ আর ই, চার। তাহলে পুরোটা কি দাঁড়ালো এফ ইউ ফিউ, টি ইউ আর ই, চার, ফিউচার। তাহলে বুঝতে পারলা, আমরা যদি বাংলা শব্দে দেখতে পাই যে ইউ এরকম সাউন্ড আসছে তখন ইউ এর জন্য শুধুমাত্র ইউ ইউজ করে দেব, তাহলে আমাদের বানান ভুল আর হবে না। এবার আমাদের সেকেন্ড ট্রিক্স আই এর বানান। আই এর বানান আমরা যদি পাই তখন তাকে কি করে উচ্চারণ করব। যেমন দেখো আইডল, এই ওয়ার্ডটির শুরুতেই আই দেখতে পাচ্ছি, আমরা কি করব প্রথমে ভেঙে নেব। দেখো আই এর জন্য আই, ডো এর জন্য ডো, লো এর জন্য লো। এখানে আইকে কেন ভাঙেনি, কারণ ইউ এর মতো ইউকে যেমন ভাঙেনি আইকেও ঠিক একই কারণে ভাঙেনি। তাহলে চলো এবার এর উচ্চারণ করি। আই এর জন্য কি হই, আই এর জন্য এ, এবং হস্যই এর জন্য আই, তাহলে কি দাঁড়ালো এ আই, আই। কিন্তু এটা হচ্ছে একদম ভুল বানান। আমরা যদি
বাংলা শব্দে দেখতে পাই আই এরকম সাউন্ড আসে, এর জন্য শুধুমাত্র আই ইউজ হবে। ইউ এর মতো, ইউ এর জন্য যেরকম ইউ ইউজ করতাম একই রকমভাবে আই যদি পাই আয়ের জন্য শুধুমাত্র আই ইউজ করব। নেক্সট ডো, ডো এর জন্য ডি। এবার এখানে দেখো আই ডোল, ডো একটা ও সাউন্ড আসছে। আমি বলেছিলাম যদি কোনো শব্দে ও সাউন্ড আসে তার জন্য ও ইউজ করে দিবা। এখানে যেহেতু আমরা ডো ও সাউন্ড পাচ্ছি তাই ও সাউন্ডের জন্য ও ইউজ করে দেব। সবাই এখানেই ভুল করে, এখানে শুধু ডো এর জন্য ডি করে এবং ও ইউজ করে না। যেহেতু এখানে ও সাউন্ড আসছে, আমরা জানি বানান করার ক্ষেত্রে যদি ও সাউন্ড আসে তখন তার জন্য ও ইউজ করতে হয়, তাই এখানে ডি এর জন্য ডো এবং যেহেতু ও সাউন্ড পেয়েছি তাই ও সাউন্ডের জন্য ও ইউজ করলাম। নেক্সট লো, লো এর জন্য এল। এবার এখানে দেখো তো লো, এখানে কি ও সাউন্ড পাচ্ছি? পুরোটার প্রথমে উচ্চারণ করো আই ডোল, আই ডোল। লো এর জন্য ও সাউন্ড পাচ্ছি না। যদি এটা এরকম হতো আই ডোলো, মানে লো এর পরে যদি ও সাউন্ড আসে তখন লো এর জন্য এল এবং একটা ও হতো। যেহেতু এখানে ও সাউন্ড পাচ্ছি না তাই এখানে ও দেওয়ার দরকার নেই। তাহলে আই ডি ও এল, আইডোল। নেক্সট চলো তাহলে এটার উচ্চারণ করি আয়রন। একে তোমরা নিজেই করতে পারবা। প্রথমে আমরা ভেঙে নেব, যেহেতু এখানে শুরুতেই আই আছে তাই আয়ের জন্য আই, রো এর জন্য রো, নেক্সট দন্তনো এর জন্য দন্তনো। এবার চলো খুব সহজে উচ্চারণ করি আই। আয়ের জন্য কি ইউজ করব? এ আই না, এক্ষুনি বলে আসলাম যদি আই পাই তার জন্য শুধু আই ইউজ করব, তাই আয়ের জন্য আই হয়ে গেল। নেক্সট রো, রো এর জন্য আর। এবার এখানে দেখো তো আই রোন, রো, রো এর পরে একটা ও সাউন্ড আসছে। আমি এক্ষুনি বললাম যদি ও সাউন্ড পাই তার জন্য ও ইউজ করব, তাই এখানে ও ইউজ করে দিলাম। এই জায়গায় অনেকে ভুল করে, কারণ তারা বুঝতে পারে না কখন ও সাউন্ডের জন্য ও ইউজ করবে। যদি দেখতে পাও যে কোনো ওয়ার্ডে ও সাউন্ড আসছে তার জন্য চোখ বন্ধ করে ও ইউজ করে দিবা। নেক্সট দন্তনো এর জন্য এন। এবার পুরোটা উচ্চারণ করো আয়রন। এখানে দন্তনো এরপরে ও সাউন্ড পাচ্ছি না, তাই শেষে ও দেওয়ার দরকার নেই। যদি এটা এরকম হতো আয়রনো, মানে ও সাউন্ড পেতাম তখন ও ইউজ করতাম। তাহলে এখান থেকে সিম্পল করে মনে রাখো, যদি কোনো শব্দে আই দেখতে পাও একে একদম ভেঙে উচ্চারণ করতে যাবা না। আয়ের জন্য কেবলমাত্র আই ইউজ করে দিবা, যেমন আই আর ও এন, আয়রন। চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো মিউট এবং আইকন, এই দুটোর উচ্চারণ কেমন হবে তোমরা সবাই কমেন্টে লিখে দেখাও। আজকের যদি পুরো ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারো তাহলে এই দুটোর উচ্চারণ করতে 100% পারবা, এবং বানান লিখতে গিয়ে আই এবং ইউ এই দু জায়গায় আর জীবনে কোনোদিনও ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।